আমি বর্ধমানে কোনো একটা জায়গায় বাস্তব ঘটনা এগুলো, বর্তমানে কোন এক জায়গায় নামাজ পড়তে যাচ্ছি, তার নামাজে এখন তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই বলছে তখন একটা লোক নামাজ পড়ি ধরেছি, আমি ঠোঁট কাটালো, চাচা এটা কি কি ব্যাপার? বলছে ভালো করে দেখে, বলছে তোমাকে যে মোবাইলে দেখি তুমি তো সে নবী দুশমন। আমি নবী দুশমন? আমি তো 1 নম্বর নবী দুশমন, তুমি জানো না এটা? না। তুমি এরকম চুমু করলে কেন? বলছে তুমি কি নবীকে ভালোবাসো না? আমি তোমার থেকে বেশি বাসি। বলছি তাহলে তুমি চুমু কেন খেলে না? বলছে আপনি কেন খেলেন চুমু? কি কিসের ভিত্তিতে খেলেন? তো বলছে না, নবীর মতো লোকের নাম শুনলে চুমু খেতে হবে না। আচ্ছা বাহ, আপনার তো ভালো বুদ্ধি। আচ্ছা বলুন তো, আপনার কথা অনুযায়ী আল্লাহ বেশি বড় না নবী বেশি বড়? সব দিক দিয়ে। ও নিজে তখন বলছে আল্লাহ। আচ্ছা আচ্ছা, তারপরে পরেই বলছে তারপরেই নবী। তাহলে আপনি বলুন, তাকবীর যখন দিচ্ছে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, কবার আল্লাহ বললো? দুবার। আর তুমি নবীর নাম শুনলে কবার চুমুটা মারো? বলছে মিনিমাম 3 বার মারি। তাহলে এবার বলো নবীর থেকে আল্লাহ কত বড়? বলছি এটা কি আর বলা যায়? কোটি 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 গুণ বড়। ধরে নাও 1 কোটি গুণ বড় হবে। বলছে 1 কোটি গুণ ধরে নাও। তাহলে নবীর নাম শুনলে যদি 3 বার চুমু মারো, তাহলে আল্লাহর নাম শুনলে তো 2 বার হয়ে গেল, 6 কোটি বার চুমু দেওয়া উচিত। তা তো ঠিক, আমাদের আগে কোনোদিন এরকম ভেঙে কেউ বলেনি। তুমি চুমু মারো অসুবিধা নয়, তবে চুমু মারার কারণেই হয়তো তোমার ঠিকানা জাহান্নাম হতে পারে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এরকম কোন রায় কি নেই, কোন রায় নেই। ওই জন্য আপনাকে আমলের ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোন রায় আছে কি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মারাত্মক শব্দ ব্যবহার করছেন কোরআনে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করবে, আমল করতে 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 সারা রাত লোকটা নামাজ পড়ছে, ভোরবেলাতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু তার নামাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হলো না। এই নামাজি থাকার জায়গা জাহান্নাম। খুব সাবধানে থাকবেন। কি বললাম বুঝলেন? এখন আবার কোন মানুষকে যদি ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া হয় তা আর এক বিপদ, আর এক বিপদ না। নামাজে যখন সেজদায় যায় তখন পাগুলো কেমন করে রাখতে হয়? এই আমার আঙুলের মতো করে। একটা লোক এইরকম করে আছে, তাকে বলছি চাচা কি এরকম করে? বলছে তোর কবরে তুই যাবে, আমার কবরে আমি যাবো, বেশি ভাত ভাত করে বকবি না। আর এরকম বেশি কিছু ডিস্টার্ব করলে মসজিদে আসবো না, যদিও বা আসছিলাম আর আসবো না। দেখেন আপনি কাল সকালে প্রমাণ করুন, যান আপনি আপনার মসজিদে জোহরের সময় একটা লোককে আপনি সংশোধন করে দেন যে চাচা হাতটা এইভাবে ধরে আছো, একটু ভালো করে বাঁধো, রুকুটা এইভাবে করো, চাচা ভুল হচ্ছে। কোনো মতে আপনার কথা শুনবি না, ওর জবাব দিবে এটাই, তুমি কি বড় মৌলভী সাহেব নাকি আব্দুল কাদেরের পাশে নামাজ পড়েছি কিছু বলে না? তুমি কোথাকার কে 4 পয়সা মৌলভী সাহেব? এটাই বলবে, বলবে কি বলবে না? বলবে। তার মানে আমরা সংশোধন নিজেকে করতেও চাই না, আর যদি তাকে সংশোধন করার জন্য বলা হয় সে তেলে বেগুনে চলে যায়, চলে যায় না, চলে যায়। বাস্তব চিত্রের একটা কথা আপনাকে বলি, আমি বলে দিচ্ছি এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলছি এই পদ্ধতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, আর বারবার বলছে পদ্ধতি আজ থেকে 14 পুরুষ আগামা বাপ দাদা করে শেখানো সব ভুল। এটা ওর জবাব, জবাব নাই জবাব। আমি একটা মায়ের সাথে ছোট ছোট করে মানে দুনিয়াতে একটা উদাহরণ দিয়ে মানুষকে বোঝাই, তাহলে খুব সুবিধা হয়। এদের অবস্থা কেমন জানেন? আমি বলি অনেক জায়গাতে, ওই একটা মেথর পায়খানা ঘর পরিষ্কার করতে করতে দুপুরবেলা ক্লান্ত হয়ে গেছে, রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা গাছতলাতে বিশ্রাম নিচ্ছে। একটা মেথর, মেথর সিমটম কি? তার হাতে একটা বালতি থাকে, একটা ঝাঁটা থাকে, তাই না? এটা দেখে বোঝা যায় ও মেথর। এখনো রোদ্দুরে গাছের ছায়াতে বসে আছে। তা আর একজন গ্রামে ফেরি করায় আতর বিক্রি করে, আতরওয়ালা। ও এখন কি করছে? ঘুরে ঘুরে ওই গাছতলাতে ছায়াতে এসে বসেছে। এখন বসেই নাক ধরছে এরকম করে, কি ব্যাপার গন্ধ আসছে। তখন ওই লোকটাকে জিজ্ঞেস করছে, ভাই তুমি কি করো? বলছে লজ্জার ব্যাপার, বলবেন না কাউকে, আমি মেথর, পায়খানা পরিষ্কার করি মানুষের। বলছে তাই? বলছে না, কাজ তো ছোট বড় কিছু নেই, আপনি একটা কর্ম করে খান, ভালো কাজ। তবে ভাই একটা আপনাকে অনুরোধ করে বলছি, আপনার শরীর দিয়ে গন্ধ বার হচ্ছে, আমি তো আতরওয়ালা, জান্নাতুল ফেরদাউস আছে, একটু মেরে দেবো। তো বলছি তাহলে মেরে দেন যদি আপনার সুবিধা হয়।
নিয়ে ও পকেট থেকে মোটামুটি জান্নাতুল ফেরদাউসের বোতলটা বার করে ওর সারা শরীরে লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার পরে চটপট চটপট করে অজ্ঞান হয়ে গেছে। এখন এই আতরওয়ালা কি বিপদে পড়েছে, বিশাল বিপদ। এই ঘটনা কি, বিশাল বিপদ। এই লোকটাকে কি করবে এখন? লোকে আমাকে মারবে, ডাকাত টাকাত মনে করে, চোর মনে করে, ছিনতাইবাজ মনে করে। ও তাড়াতাড়ি করে বুদ্ধি করে একটা টোটো ভাড়া করে বহরমপুর হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তারবাবু জিজ্ঞাসা করছে আতরওয়ালাকে, তুমি কি করেছো লোকটাকে? বলছে ডাক্তারবাবু আমি গরিব মানুষ, আতরওয়ালা, আমি তো কিছু বুঝি না তেমন, ওর গায়ে গন্ধ বাড়াচ্ছিল মেথর, আমি একটু জান্নাতুল ফেরদৌস মেরে দিয়েছি। ডাক্তার তো বিচক্ষণ লোক, জ্ঞানী লোক, ও বুঝতে পেরে গেছে রোগ কোথায়। আতরওয়ালাকে বলছে শোনো, এর কিছু হয়নি, এক কাজ করুন। বলছে কি? বলছে হসপিটালের পিছনে দেখুন নতুন বাথরুম হয়েছে, পায়খানা ঘর, ওইখান থেকে কাঁচা মাল এনে নাকে লাগিয়ে দেন, দেখবেন ভালো হয়ে যাবে। বাথরুম ঘর থেকে কাঁচা মাল বার করে নাকে লাগিয়ে দিয়েছে। লোকটা একদম ত্রিক করে লাভ করে উঠেছে। আতরওয়ালা বলছে তো কঠিন জাদুকর, আপনি ডাক্তার নাকি জাদু খেলাতেন? বলছে আমি ডাক্তার, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এই, আমার অভিজ্ঞতা হচ্ছে এই লোকটা জন্ম থেকে মানুষের পায়খানার গন্ধ শুকে শুকে আসছে, আর ওকে যদি হঠাৎ করে আপনি এখন জান্নাতুল ফেরদাউস মেরে দেন, ও সহ্য করতে পারে? সারা জীবন বেদাত করে 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 ওর মাথা দমদমে এয়ারপোর্টের মতো হয়ে গেছে। এখন আপনি যদি ওকে একটা সহি হাদিস বলেন, তাহলে ও চমকে উঠবে কি উঠবে না? উঠবে না? উঠবে। ও তো বলবে